যুগ সহস্র যোজন পর ভানু লীলো তাহি মধুর ফল জানু। 500 বছর আগে লেখা হনুমান চালিসার এই শ্লোকে মহাবিশ্বের কি এমন রহস্য লুকিয়ে আছে। তুলসী দাসের রচিত হনুমান চল্লিশার এই শ্লোকে পবনপুত্র শ্রী রাম ভক্ত হনুমানের বাল্য জীবনের একটি কাহিনী বলা হয়েছে। একবার ছোটবেলায় বজরংবলী সূর্যকে দূর থেকে দেখে আম বা মিষ্টি ফল ভেবে তা খেতে যায়। পবনপুত্র এই শিব অবতারের বাল্য বয়স থেকেই এমন শক্তি ছিল যে সে সূর্যকে আম ভেবে খেতে পৃথিবী ছেড়ে সূর্যলোক পর্যন্ত চলে যায়। সেই গল্প বোঝাতে গিয়েই তুলসীদাসজি লিখেছিলেন, যুগ সহস্র যোজন পর ভানু লীলো তাহি মধুর ফল জানু। অর্থাৎ যুগ সহস্র যোজন পরে যে ভানু বা সূর্যদেব রয়েছে, তুমি তাকে মিষ্টি ফল ভেবে খেতে গেছিলে। কিন্তু এখানে যুগ সহস্র যোজন পরে কেন ভানু বা সূর্য আছে বলা হয়েছে? কারণ এই একটি লাইনের মাধ্যমেই 16শো শতাব্দীতে বসেই পৃথিবী থেকে সূর্যের দূরত্বের সঠিক তথ্য দিয়েছিলেন তুলসীদাস। এখানে যুগ অর্থাৎ 12,000 বছর, সহস্র অর্থাৎ হাজার, আর যোজন মানে 8 মাইল। অর্থাৎ যুগ সহস্র যোজন মানে 12,000 গুণ হাজার গুণ 8 মাইল ইকুয়ালস টু 9,60,00,000 মাইল। এই 9,60,00,000 মাইল মানে প্রায় 15 কোটি কিলোমিটার, যা আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব।